আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তো এতদিন ইলিশ মাছের ভাপা খেয়েছেন। আজকে চলুন নতুন কিছু ট্রাই করা যাক। আজকে তৈরি করব পাঙ্গাস মাছের ভাপা। তো শুরু করা যাক। এখন একটা বাটি নিয়ে নিব, যে বাটিটা হবে অবশ্যই ঢাকনাযুক্ত। তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা দিয়ে দিব, সরিষা বাটা দিব, পরিমাণ মতো দিয়ে নেবেন সবাই সবার মতো। তার মধ্যে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট এবং সরিষার তেল। এখন এই সবগুলো মশলা আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে। মশলাগুলোকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে, যেন সব মশলা একসাথে মিশে যেতে পারে। আমার মশলা মাখা হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেব। আমি মাছের টুকরোগুলো একটু ছোট করে নিয়েছি ভাপার সিদ্ধ হওয়ার সুবিধার্থে। তো আপনারা চাইলেও এরকম ছোট করে নিতে পারেন, আবার বড় করেও নিতে পারেন। এখন আমরা এই মশলাটার সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব, যেন মশলাটা মাছের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যেতে পারে। কারণ এটা আমরা ভাপা বসিয়ে দেওয়ার পরে আর এটা নাড়াচাড়া কিছুই দিতে পারবো না। তাই এখন এর মধ্যে আমরা কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এখন মাখা শেষ হয়ে গেলে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেব না, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি থাকলে ভালো লাগে ভাত দিয়ে খেতে। আমি আমার হাতের মশলাটুকু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলেও দিতে পারেন, এভাবে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আমাদের দাদি নানিরা এটাই সবসময় বলে এসেছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে একটা পাতিলে গরম পানি করতে দিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটার উপর আমি আমার বাটিটা বসিয়ে দিয়েছি। এখন এটার উপরে আমি ভারী কিছু দিব, যেন আমার বাটিটা নাড়াচাড়া না করতে পারে। আমার কাছে একটা ছোট পাথর ছিল, আর ওইটাকে কি বলে ঠিক সেটা আমার জানা নেই। তো আমি এখন এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। আমার পানিটা ফুটে উঠেছে। এভাবে করে 40-50 মিনিট চুলার মধ্যে বসিয়ে রাখলে আমার ভাপাটা তৈরি হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিব। এখন সাবধানে নামাতে হবে যেন হাতে ছাকা না লাগে। তৈরি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভাপা। আপনারাও ট্রাই করবেন বাসায় অবশ্যই। এখন আমি আপনাদের একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। খেতে তো দুর্দান্ত হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। এই দেখুন আমার ফাইনাল আউটপুট। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।